আমরা এখন সেপারেশনে আছি। আইনের চোখে দুজন দুটো আলাদা মানুষ। এখন যদি কোনো তৃতীয় ব্যক্তি এসেও থাকে জীবনে, কিছু বলার নেই তো। ইজ ইট? হ্যাঁ। কেন, তুমি জানো না? তুমি তো একজন লয়ার। কোনো ভুল কথা বললাম আমি? প্রতিশোধ নিচ্ছ? কিসের? একটা সাহায্য তোমার কাছ থেকে নিয়েছি, তাই দাম চাইছো। আমার তো মনে হচ্ছে যে আমি তোমাকে হেল্প করেছি বলে তুমি পুরনো কথাগুলো আমাকে মনে করিয়ে দিচ্ছ, দয়া দেখাচ্ছ। এটা একটা টেম্পোরারি দয়ার ফেজ। তোমার জয়ের আনন্দ চলে গেলেই দয়াটাও চলে যাবে। তুমি একটা বেঈমান, একটা বিশ্বাসঘাতক, একটা বাজে লোক। জানো তো, বারবার একই কথা বলার কি আছে? নাকি জানাটা নতুন করে রিনিউ করতে চাইছো? তুমি আজও আমার সঙ্গে ঝগড়া করবে? সরি, আজকে তোমার জয়ের দিন, সেলিব্রেট করবো। সেলিব্রেশন মিষ্টি মিষ্টি মিষ্টি। দাঁড়াও, আমি কিন্তু এই কেসটা আমার ক্যারিয়ারের জন্য জিতিনি অন্বেষণ। কিন্তু তোমাকে বলেছিলাম এই কেসটা আমি কেন এত সিরিয়াসলি লড়েছি, কারণ আমার মনে হয়েছিল এই কেসটার মধ্যে দিয়ে আমাদের দুজনের জয় হবে। আমার মনে হয়েছিল যে আমাদের দুজনের জীবন থেকে যে ভালোবাসাটা হারিয়ে গেছে সেটাই কেসটার মধ্যে দিয়ে আমরা ফিরে পাবো। আচ্ছা, যেটা হারিয়ে গেছে সেটা নিয়ে এত হাহাকার কেন? কেন কঙ্কনার নাম শুনলে এখনো তুমি রেগে যাও? কেন কেন? যেদিন আমাদের মধ্যে কথা হয়েছিল যে কোনো তৃতীয় ব্যক্তি আসবে না, সেদিন আমাদের ভেতরে একটা ভালোবাসা ছিল, একটা সম্পর্ক ছিল। আজকে যদি কোনো তৃতীয় ব্যক্তি এসেও থাকে, অসুবিধাটা কোথায়? এখন তো আমাদের ভালোবাসাও নেই, এখন আমাদের সম্পর্কও নেই, আমাদের কমিটমেন্টের কোনো দামও নেই। আছে আছে আছে। আমার চোখের দিকে তাকিয়ে একবার বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো না। অবান্তর কথা। আমাকে ছুঁয়ে বলো, আমাকে ছুঁয়ে তুমি একবার বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো না। আমি শুধু এই কথাটার উত্তর একবার তোমার কাছ থেকে শুনতে চাই। এবার যদি তুমি আমাকে বলে দাও, আমি এখান থেকে চলে যাব আর কখনো এই মুখ হব না। অনেক সময় মৌনতাই সম্মতির লক্ষণ, বুঝে নাও। এটা তুমি আমাকে বলতে পারলে? ওকে ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। ভালো থেকো। আগে বলো, যা বলেছো সেটা সত্যি নয়। তোমার মতন ইডিয়েট আমি একটাও দেখিনি। শুধু লেখাপড়া শিখলে কি জিনিয়াস হওয়া যায়? যায় না। আমি তো জিনিয়াস হতে চাইনি, কিন্তু আমি তো দেখতে চেয়েছি তুমি জিনিয়াস। সে সম্ভাবনা তো ছিল না তা তো নয়। এই যে তুমি দিনের পর দিন নিজেকে নষ্ট করেছো, নাহলে তুমি বুঝতে পারছো না যে আমি একা যাচ্ছি কিনা বেড়াতে? মানে কঙ্কনা সত্যি যাচ্ছে? এটাই পৃথিবীতে হওয়া সম্ভব অন্বেষণ? যাচ্ছে, তবে শুভলক্ষ্মী। ওই সুটকেসটা গুছিয়ে রেখেছি। নিজে তো পারো না, কোনোদিনই পারতেন। যখন বাইরে যাওয়া হতো সুটকেসটা আমি গুছিয়ে দিতাম।
আসলে তোমার কিছু জিনিস এখানে পড়েছিল, তো আমি জানতাম তুমি আসবে এখানে, তো সেই জন্য আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছিলাম। সত্যি আমরা দুজনে যাচ্ছি? খুব অপরাধ হবে সেটা। জড়িয়ে ধরে আছো আমাকে, এদিকে তো ডিভোর্স পেপারে সাইনটি করে বসে আছো। হয়ে গেছে আমার। কবে একটা কোন কাগজে সই করেছি, কিচ্ছু যায় আসে না তাতে, কোনো ভ্যালু নেই তার। আচ্ছা শোনো, আমরা এবার ফিরে এসে প্রথমেই কি করবো জানো? কি? একদম প্রথমেই না আমরা আরেকটা কাগজে সই করবো। হ্যাঁ, যে কাগজে আমার আর তোমার একসঙ্গে থাকার কথা লেখা থাকবে। প্রমিস। প্রমিস। আর এই যে এই রাগটা শুধুমাত্র আমার মেঘলার উপরে নয়, শুধুমাত্র অনুরাগের উপরেও নয়, রাগটা না আমার বাবির উপরে। যে মানুষটা একটা রাস্তার মেয়ের জন্য নিজের মেয়েকে ত্যায্য কন্যা করতে পারে, যেই মানুষটা একটা একটা রাস্তার মেয়ের জন্য নিজের মেয়ের এগেইনস্টে গিয়ে কেস লড়তে পারে, তাহলে তো তাকে বুঝতে হবে না যে তার মেয়ে এই কাজটা করতে পারে। ও বাবির এগেইনস্টে গিয়ে যে মেয়েটার জন্য বাবি এই কাজগুলো করছে, সেই মেয়েটাকে শেষ করে দিতে পারে। আর আমি সেটাই করব। আমার বাবি না আমার কাছে হেরে গেছে, অনুরাগ হেরে গেছে আমার কাছে। আমি জিতে গেছি, আমি একদম জিতে গেছি, একেবারে জিতে গেছি। আমি মেঘলাকে চিরদিনের মতো শেষ করে দেব। কিন্তু কি করে? কি করে জানি না, তবে জেনে যাব। আমি না এখন আর কাউকে ভয় পাই না, জানো। আমার তো কোনো পিছুটার নেই। আমার ভবিষ্যৎটা কি সেটা আমি জেনে গিয়েছি, তাই আমি নির্ভীক হয়ে গিয়েছি। আমি কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না, কারোর পরোয়া করি না, তাই কারোর ওপরে অপেক্ষা করে নয়, আমি নিজের হাতে মেঘলাকে শেষ করে দেব। অদ্রিজাদি, তোমার কি শরীর খারাপ করছে? শরীর খারাপ? কতদিন ভাবি না শরীরের কথা, জানো। কতদিন ভালো করে দেখিনি নিজেকে। আমার ভেতরে না এখন শুধু একটা অস্বস্তি হচ্ছে, শুধু অস্থির অস্থির লাগছে, অস্থির লাগছে। কবে 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 নিজের হাতে শেষ করবো? কবে? রায়টা কবে বেরোবে বলো তো? 2-1 দিনের মধ্যেই বেরোবে। আর এই কারণেই তো আমি এত অস্থির হয়ে গেছি। টুয়া, দেখো, এই জীবনে তো আমি আর অনুরাগকে পেলাম না, তাই আমি চাই তুমি অনুরাগকে নিয়ে শান্তিতে থাকো, সুখে থাকো। তোমার উপরে আমার কোনো রাগ নেই, কোনো হিংসে নেই। এই পৃথিবীতে আমি যাকে সব থেকে বেশি ঘৃণা করি, যার উপরে আমার সব থেকে বেশি রাগ, সে হচ্ছে মেঘলা। তাই ওকে আমি শেষ করি। তো তোমার উপরে তো আমার কোনো রাগ নেই, তাই আমি চাই তুমি ভালো থাকো, তুমি অনুরাগকে নিয়ে সুখে থাকো। তাতে আমার কোনো আপত্তি নেই, আমি কিছু মাইন্ড করব। অবশ্য আমি মাইন্ড করার মতো অবস্থায় থাকবো কিনা আমি জানি না,
কারণ আমার বাবি যেভাবে কেসটা সাজাচ্ছে তাতে বলা যায় না আমার ফাঁসিও হতে পারে। তো তাতেও আমার কোনো আপত্তি নেই, কোনো ক্ষোভ নেই। এটা একটা ইতিহাস হয়ে থাকবে জানো, যে কোনো বাবা তার নিজের হাতে তার নিজের মেয়ে ফাঁসির ব্যবস্থা করেছে। আর এটাও ইতিহাস হয়ে থাকবে কোনো মেয়ে তার বাবার কাছে হেরে যাবে না বলে, কোনো মেয়ে তার নিজের ভালোবাসার কাছে হেরে যাবে না বলে নিজের হাতে নিজের বোনকে শেষ করে দিয়েছে। আমি চাই অনুরাগ আবার ভালোভাবে বাঁচুক, সুস্থভাবে বাঁচুক, ও মাথা উঁচু করে বাঁচুক। ওর ওপর সমস্ত সমস্ত অভিযোগ যেন চলে যায়। নদী নদী